হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে CC1 বা MDC1-এ গুরুত্বপূর্ণ 15 আর 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও বা শেষ মুহূর্তের জন্য রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, কারণ বিগত বছরগুলিতে আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়েছো। তাই আশা রাখছি এবারেও তোমরা 100% অবশ্যই কমন পাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স জেনারেলের সেমিস্টার 1 স্টুডেন্টদের জন্য CC1 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলি লেখো। রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণা আলোচনা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ লেখো। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো। রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। কোশ্চেনটি অর দিয়ে রয়েছে। তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত ধারণা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আইন ও সমতার সম্পর্ক আলোচনা করো। তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কোশ্চেনটি অর দিয়ে আসতে পারে। গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ। বিবৃতিটি ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো। আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো। সার্বভৌমত্ব একটি বিবর্তনশীল ধারণা। বিবৃতিটি ব্যাখ্যা করো। নাগরিকতার সংজ্ঞা দাও। নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো। বিশ্বায়নের যুগে নাগরিকতা সম্পর্কে আলোচনা করো। অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেনটি অর দিয়ে রয়েছে, তোমরা দেখে নাও। রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব লেখো। এই কোশ্চেনগুলি তোমরা 15 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 4টি কোশ্চেন এক্সামে শিওর কমন পেয়ে যাবে, কারণ এখানে যে কোশ্চেনগুলি রয়েছে এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। জাতির ধারণা সম্পর্কে টিকা লেখো। ক্ষমতা বলতে কী বোঝো? কর্তৃত্ব বলতে কী বোঝো? স্বাধীনতার সনাতনী ধারণা, অর্থাৎ এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বাধীনতার ধারণা সম্পর্কে আলোচনা করো। 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা রেডি করবে। একটি ক্ষমতা কেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক সম্পর্কে টিকা লেখো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি লেখো। বিকাশমুখী রাষ্ট্র সম্পর্কে লেখো। পরবর্তী কোশ্চেন, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি? আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলি লেখো। রাজনীতির আধুনিক অর্থগুলি লেখো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, স্বাধীনতার সংজ্ঞা দাও। সাম্যের সংজ্ঞা দাও। সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা আলোচনা করো। সমতা সম্পর্কে টিকা লেখো। আর একটি এক্সট্রা কোশ্চেন রয়েছে অধিকার সম্পর্কে। স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি 15 অথবা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য CC1 পেপারের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 100% এক্সামে কমন পেয়ে যাবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।